এবার আরেক বন্ধু বললেন, হে আল্লাহ, আমি আবার একটি নেক কাজের কথা আজকে স্মরণ করিয়ে দিতে চাই, একটি নেক কাজকে আজকে উসিলা দিতে চাই। আমি একজন শ্রমিক নিয়েছিলাম, তিনি আমার কাজ করেছিলেন, সন্ধ্যাবেলা তাকে আমি 500 টাকা দিব কাজের বিনিময়ে, কিন্তু তিনি টাকা না নিয়ে চলে গেলেন। আমি সেই দিন বাজারে তাকে খুঁজে পেলাম না, তারপরের দিনও পেলাম না, তারপরেও পেলাম না। কয়েকদিন পর্যন্ত অপেক্ষা করে 500 টাকা দিয়ে একটি বকরি ছাগল আমি ক্রয় করেছি। কি ছাগল ক্রয় করেছিল? যারা বলেন কিসের ছাগল? বকরি ছাগল আমি ক্রয় করেছিলাম। এটাকে আমি লালন পালন করলাম, অনেক বছর হয়ে গেল। একটা বকরি থেকে এখন কয়েক পাল ছাগল হয়ে গিয়েছে। কয়েক বছর ব্যবধান পরে ওই ব্যক্তি আমার বাড়িতে এসে পৌঁছে গেল, বলল, হে ভাই আমার, আমি তোমার বাড়িতে একদিন কাজ করে গিয়েছিলাম, বিপদের মধ্যে পড়ে আমি চলে গিয়েছি, আমার নিতে মনে ছিল না, আজকে আমার মনে উঠেছে আমার সেই টাকাটা দাও, আমি টাকা নিতে চলে এসেছি। আল্লাহু আকবার। ওই ব্যক্তি বললেন, ভাই, তোমার সেই 500 টাকা নিতে আমার কাছে এসেছো, এই যে ছাগলের পাল দেখা যায় সবগুলো তোমার নিয়ে যাও। সে বলল, ভাই, এটা আবার কেমন কথা? তিনি বললেন, তোমার সেই 500 টাকা দিয়ে আমি একটি বকরি ছাগল ক্রয় করেছিলাম, সেখান থেকে লালন পালন করতে করতে এতগুলো হয়ে গেল, সবগুলোর মালিক তুমি। সুবহানাল্লাহ। তিনি বলেন, হে আল্লাহ, আমি যদি ইচ্ছা করতাম তাকে সেদিন 500 টাকা দিয়ে পাঠিয়ে দিতে পারতাম, অথবা একটা ছাগল দিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু আমি সেটা না করে বরং তার টাকা দিয়েই যেহেতু আমি ছাগলগুলো এই পর্যন্ত করেছি, আমি তাকে সবগুলো ছাগল দিয়ে দিয়েছি। আয় আল্লাহ তাআলা, এই উসিলায় তুমি আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। পাথরটা আরেকটু সরে গেল, কিন্তু এখনো বের হওয়া যাচ্ছে না। এবার আরেকজন বলল, আয় আল্লাহ তাআলা, আমার এক চাচাতো বোনের সাথে আমার সুসম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, বিবাহের একটি এমন সম্পর্ক ছিল, কিন্তু একদিন এক রাতে আমি আমার চাচাতো বোনকে একা একা পেলাম, অপকর্মে লিপ্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত নেওয়ার পরে চিন্তা করলাম আমি তার সাথে অপকর্ম করব, সব আয়োজন, সব অ্যারেঞ্জমেন্ট পরিপূর্ণ করলাম। সেই সময় সে আমাকে বলল, তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার চরিত্র নষ্ট করবে না, এটা কখনোই ঠিক হবে না। আয় আল্লাহ তাআলা, সেই দিন এমন কঠিনতম সিচুয়েশনে আমি তোমার কথা মনে পড়ে গেল, আমার বোনের গায়ের উপর আমি বসেও গিয়েছি, সেখান থেকে তোমাকে ভয় করে আমি নেমে এসেছি, আমি জিনা করি নাই। আয় আল্লাহ তাআলা, আমার সেই নেক কাজের উসিলায় তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও। সুবহানাল্লাহ। পাথরটা পরিপূর্ণ সরে গেল, তিনজন বন্ধু সেখান থেকে বেরিয়ে গেলেন। আল্লাহু আকবার। তার মানে হলো, আপনি যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাবেন, মুসিবতের মধ্যে পড়ে যাবেন, আপনার নেক কাজকে ওসিলা করে ক্ষমা চাইবেন কার কাছে? আমাদেরকে বিপদ দেয় কে? বিপদ থেকে উদ্ধার করতেও পারেন শুধু তিনি, যিনি করতে পারেন তার নাম কি? আল্লাহ। অতএব বিপদ থেকে উদ্ধার পেতে হলে শুধু বলতে হবে আল্লাহর কাছে সুবহানাল্লাহ। তো এই যে হাদিসের চমৎকার শিক্ষা থেকে আমরা যেটা পেলাম, যে আমরা যে কোনো মানুষকে ওসিলা করে, যে কোনো বাবার দরবারে গিয়ে কারো নাম নিয়ে কারো কিচ্ছু বলে না, বরং আপনি আপনার নেক কাজের কথা বলে স্বয়ং আল্লাহর কাছে হাজিরা দিবেন। বলবেন, আল্লাহ, আমার এই নেক কাজের, নেক অভ্যাসের উসিলায়, নেক আমলের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। মাফ করে দিবেন কে? আল্লাহ।